সেটাই হচ্ছে মানে আজকে মনে হয় ধরাইলাম না রে রিয়া। আমরা ভুলেই গেছিলাম এত পরিমাণ এলোমেলো হয়ে থাকে, এখান থেকে জিনিস টোটালি আর কি কমায় ফেলবো। চুরির আলনাটা একটু গুছায় রাখবো, তারপর হচ্ছে এগুলা সবকিছু গোছায় গোছায় জায়গা মতো রাখবো। আর উপরেও কিন্তু অনেক কিছু রাখছি, বাট এখন দেখা যায় না, পেছনের দিকে রাখছি আলমারির উপরে। আর এই আমাদের ইয়াতে যে একটা আয়না আছে, আয়না বলে সরি, লাইট যে আছে, সেটাই হচ্ছে মানে আজকে মনে হয় ধরাইলাম না রে রিয়া। আমরা ভুলেই গেছিলাম এত পরিমাণ এলোমেলো হয়ে থাকে, এখান থেকে জিনিস টোটালি আর কি কমায় ফেলবো। চুরির আলনাটা একটু গুছায় রাখবো, তারপর হচ্ছে এগুলা সবকিছু গোছায় গোছায় জায়গা মতো রাখবো। আর উপরেও কিন্তু অনেক কিছু রাখছি, বাট এখন দেখা যায় না, পেছনের দিকে রাখছি আলমারির উপরে। আর এই আমাদের ইয়াতে যে একটা আয়না আছে, আয়না বলে সরি, লাইট যে আছে, সেটাই হচ্ছে মানে আজকে মনে হয় ধরাইলাম না রে রিয়া। আখি কিছুদিন আগেই কিন্তু নতুন ফ্ল্যাটে উঠেছে, নতুন নতুন ফার্নিচার কিনেছে, কিন্তু এখন দেখো আখি কিন্তু তার ফ্ল্যাটের লুক আবার পরিবর্তন করতে চাচ্ছে। কেন, কিসের জন্য? সেদিনই তো বাসায় উঠলো, এখন আবার হঠাৎ করে বাসার লুক পাল্টানোর চিন্তা আখি কেন করলো? তাহলে কি আখি সেদিন যে ভিডিওর মাধ্যমে আমাদের ধামাকা দিতে চেয়েছিল, সেই ধামাকা নিয়েই কি আসতে চলেছে? আখি কি নতুন ভাবে সেজে আমাদের সামনে উপস্থিত হবে? এইরকমই একটা কিছু মানে বলছে আখি তার ভিডিওর মাধ্যমে। আখি কিন্তু এখনো পুরোপুরি কোনো কথাই ক্লিয়ার করেনি, সে কিন্তু আমাদের সামনে সবকিছুই ঝাপসা রেখেছে। তো তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আখির নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিবে।